বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সংসদে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি ঋণ খেলাপিদের সঙ্গে সংসদ শেয়ার করতে হয়, এজন্য আমরা লজ্জা পাই। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরা পুত্র সোবান দেশে ঢোকার সাহস পায়নি, আনবির দেশে ঢুকতে পারেনি, কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পর আমরা দেখেছি সোবানের পুত্র সদর পেয়ে দেশে ঢুকেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি বলেন, বিএনপির অমুক মন্ত্রী ঋণ খেলাপি, তমক এমপি ঋণ খেলাপি, এসব ঋণ খেলাপিদের নিয়ে আমরা সংসদে বসতে লজ্জা পাই। এরপর জানাবো, সংসদে আক্তারের প্রশ্ন, যারা ব্যাংক লুটপাট করেছে তাদের কাছে কি ফিরছে ব্যাংক? জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও রংপুর ৪ আসনের সংসদ সদস্য আক্তার হোসেন বলেছেন যে ব্যাংক খাতে যারা নৈরাজ্য সৃষ্টি করেছে, ব্যাংক খাত লুটপাট করেছে, তাদের হাতেই বিএনপি আবার 7% বিনিময়ে ব্যাংক ফেরত দিচ্ছে। এটা কেমন সরকার, মূর্খ সরকার, আমরা আগে কখনো দেখিনি। এদিকে গ্যাস দিন না হলে বিল নেওয়া বন্ধ করুন, সংসদে কামাল হোসেন। ঢাকা ৫ আসনের বাংলাদেশ জামাত ইসলামের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, গ্যাস দিন না হলে বিল নেওয়া বন্ধ করুন। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এমন কথা বলেছেন। এবারে জানাবো, শিক্ষা ছুটিতে বিদেশে গিয়ে আর ফেরেনি খুবির ৩৯ জন শিক্ষক। খুলনা বিশ্ববিদ্যালয় খুবির ৩৪ বছরের ইতিহাসে উচ্চশিক্ষার উদ্দেশ্যে শিক্ষা ছুটি নিয়ে বিদেশে গিয়ে কর্মস্থলে ফিরে আসেননি ৩৯ জন শিক্ষক। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তাদের মধ্যে কয়েকজন নির্ধারিত ছুটির মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছে, আর বাকিদের বিরুদ্ধে বিভিন্ন আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, ২৫০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হুন্ডি কাজল ভারতে মারা গেছে। কয়েক হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে হাতিয়ে নিয়ে মানুষকে নিঃস্ব করার মূল হোতা ঝিনাইদহের কোটচাঁদপুরের বহুল আলোচিত হুন্ডি ব্যবসায়ী প্রতারক ফারুক আহমেদ কাজল ওরফে হুন্ডি কাজল ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ঋণখেলাপিদের সাথে সংসদ শেয়ার করতে আমরা লজ্জা পাই, সংসদে বললেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা ৪ সংসদ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার পুত্র সোবান দেশে ঢোকার সাহস পায়নি, আনবির দেশে ঢুকতে পারেনি, কিন্তু এ সরকার নির্বাচিত হয়ে আসার পর আমরা দেখেছি সোবান পুত্র সদর পেয়ে ঘুরে বেড়াচ্ছে, দেশে ঢুকেছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনা অংশ নিয়ে তিনি এসব কথা জানান। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন যে আপনাদের যে ধর্মমন্ত্রী উনি ঋণ খেলাপি, আপনাদের অমুক মন্ত্রী তিনি ঋণ খেলাপি, আপনাদের অমুক এমপি ঋণ খেলাপি, তামাশা করেন, এসব তামাশা সংসদ আমরা দেখতে চাই না। এই কথা শোনার পর বিএনপির চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঋণ খেলাপি যারা এমপি মন্ত্রী রয়েছে তাদের গায়ে আগুন ধরে যায়। এ সময় তারা হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ফুঁসে ওঠে, কিন্তু এই চাঁদাবাজ সন্ত্রাসীরা তারা হাসনাত আব্দুল্লাহকে রুখে দিতে পারবে না, কারণ হাসনাত আব্দুল্লাহর কণ্ঠ মানে আমাদের সাধারণ ২০ কোটি মানুষের কণ্ঠ। বাংলাদেশ থেকে যারা বিদেশে টাকার পাচার করে তারপর ব্যাংক থেকে যারা টাকা তুলে আর ব্যাংকে সেই টাকা ফেরত দেয় না, বিএনপির এই এমপি মন্ত্রীদের হাতে দেশ কতটা নিরাপদ? বিএনপি যে ধর্মমন্ত্রী, গাল ভর্তি তার দাড়ি, অথচ দেখলে মনে হয় বিশাল এক পরহেজগার বান্দা, অথচ এই ব্যক্তি ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা শোধ করেনি। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, যারা গুম খুনের বৈধতা অর্জন করেছে তাদের বিএনপির পক্ষ থেকে কঠোর অবস্থান দেখতে চায়। প্রধানমন্ত্রী
উপদেষ্টা তারেক রহমান প্রতিশোধ পরায়ণ হয়নি, আমরা সেটাকে স্বাগত জানাই। প্রতিশোধ পরায়ণ না হওয়ার সুবিচার নিশ্চিত না করা এক বিষয় নয়। তিনি আরো বলেন, যেসব মিডিয়া ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি করেছে তাদের বিরুদ্ধে আমরা সুবিচার চাই, আমরা প্রতিহিংসার কথা বলছি না। সংসদে আক্তারের প্রশ্ন, যারা ব্যাংকে লুটপাট করেছে তাদের কাছেই ফিরছে ব্যাংক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও রংপুর 4 আসনের সংসদ সদস্য আক্তার হোসেন বলেছেন যে ব্যাংক খাতের নৈরাজ্যতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আক্তার হোসেন আরও জানিয়েছেন, ইসলামী ব্যাংক সহ যে 5টি একীভূত করা হয়েছে সেগুলো আগের মালিকেরা লুটপাট ও টাকা পাচার করে ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, অথচ পাশ হওয়া ব্যাংক রেজুলেশন আইনে 18 নম্বর ধারায় বলা হয়েছে এই মালিকেরা মাত্র 7.5% টাকা ফেরত দিলে আবারও ব্যাংকের মালিকানা ফেরত পাবেন। যারা ব্যাংক দেউলিয়া করলো, লুটপাট করলো, তাদের কাছেই আবার ব্যাংক ফিরে দেওয়ার ফায়দা কি? আজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনা অংশ নিয়ে তিনি এসব কথা জানান। আর্থিক খাতে সংস্কার করতে না পারায় অর্থমন্ত্রীকে IMF খালি হাতে ফেরত দিয়েছে বলে দাবি করেছেন আক্তার। একই সঙ্গে প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেট নিয়েও কথা বলেছেন আক্তার হোসেন। তিনি আরও জানিয়েছেন যে এই কার্যক্রমগুলো তারা যে শুরু করেছে এটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। সারা দেশ জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু করেছে সেটা গ্রহণযোগ্য নয়। মূলত এই বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি। আমরা মনে করি বর্তমান সময়ে যে সরকার এসেছে সেই সরকার দায়িত্ব কর্তব্যহীন এক সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছে বলে জানান তিনি। তিনি আরও জানান, তাই বর্তমান সময়ে সরকারকে বলতে চাই, আপনারা ভালো হয়ে যান এবং দেশের জনগণ যেন আপনাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন না করে এমন কিছু করুন। কিন্তু আপনারা পুরো বিষয়গুলোকে তালগোল পাকিয়ে দিয়েছেন। আপনারা যদি এই কার্যক্রমই চালাবেন তাহলে আগে থাকতে বলতেন, জনগণ 5 আগস্টের সময় তারা তাদের মন মতো যাকে খুশি তাকে ক্ষমতায় বসাতো, কিন্তু আপনাদের মতো এমন মিথ্যাচারকারী সরকারকে কখনোই আসলে ক্ষমতায় কেউ বসাতো না বলে জানান আক্তার হোসেন। গ্যাস দিন না হলে বিল নেওয়া বন্ধ করুন, সংসদে কামাল। এবার জাতীয় সংসদে জামাত ইসলামের সংসদ সদস্য কামাল জানিয়েছেন যে আপনারা যেভাবে বিল নিচ্ছেন তাতে গ্যাস দিতে পারছে না বিএনপি সরকার। আপনাদেরকে বলতে চাই যে হয় গ্যাস দিন, না হয় আমাদের জনগণের কাছ থেকে বিল নেওয়া বন্ধ করুন। যদি এটা করতে না পারেন তাহলে এটি আমরা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে মনে করি। এখানে আরও বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে তিনি জানিয়েছেন। তিনি বলেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে শিল্পক্ষেত্রে গ্যাসের কোনো বিকল্প নেই, কিন্তু আপনারা যদি বিষয়গুলো নিয়ে এভাবে কার্যক্রম চালান তাহলে আপনাদেরকে বলবো এটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয়। আপনারা বিষয়গুলো নিয়ে সবাই খুব গুরুত্ব সহকারে তারপর যদি কার্যক্রম চালাতে না পারেন, বিএনপির প্রতি মানুষের যে ধরনের আস্থা ছিল সেই আস্থা আসলে ভেঙে যাবে। সাধারণ মানুষ বিএনপির প্রতি যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে খুব সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বলতে হবে বলে এমন উল্লেখ করা হয়েছে এবং প্রতিটি বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর ব্যাপারে কথা বলেছেন। শিক্ষা ছুটিতে বিদেশে গিয়ে আর ফেরেননি খুবির 39 জন শিক্ষক। খুলনা বিশ্ববিদ্যালয়ের 34 বছরের ইতিহাসে উচ্চশিক্ষার উদ্দেশ্য নিয়ে শিক্ষা ছুটিতে বিদেশে গিয়ে কর্মস্থলে ফিরে আসেনি 39 জন শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে তাদের মধ্যে কয়েকজন নির্ধারিত ছুটির মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করেছেন, আর বাকিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনেকেই সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য মূলত এই ধরনের কার্যক্রম করে বলে উল্লেখ করা হয়েছে এবং এই ব্যক্তিরা তারা মূলত যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বিষয়গুলো সবাইকে ভাবিয়ে তুলেছে এবং সবাই বলাবলি করছে যে তারা কেমন সরকারি কর্মকর্তা যে সরকারের টাকায় বিদেশে যাওয়ার পর আর দেশে ফেরত আসছে না। তারা মূলত এমন কিছু প্রতারণা করতে শুরু করেছে, সেসব প্রতারণা বাংলাদেশের মানুষ কখনোই আসলে মেনে নেবে না। এইসব প্রতারকদের বিরুদ্ধে সরকারকেও সজাগ দৃষ্টি
দৃষ্টি রাখতে হবে, তা না হলে তারা সরকারি কাজে বিদেশে যাওয়ার পরও কেন ফেরত আসে না? যদি তারা সরকারি কাজকে এতটা তুচ্ছই মনে করে, তাহলে এই সরকারের পয়সায় কেন তারা বিদেশে গেল, নিজেদের পয়সা দিয়ে কেন তারা যেতে পারল না? বিষয়গুলো সবাই সামনে এনে খুবই মর্মাহত হয়েছে।